ফালাহু আশরু আমসালিহা, একটা হরফ যদি আল্লাহর কোরআনে কেউ পড়ে 10টা নেকি পেয়ে গেছে। তুমি কত বেলজ্জাতি হুজুর, তুমি করছাও কি আল্লাহর কোরআনের আয়াত কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় ঝুলে দিছাও, আর তুমি সরকারের বিরুদ্ধে লাগো, তুমি অমুককে কাফের, অমুককে ধরো, অমুককে মারো, অমুক থেকে বের করে দাও। তুমি কোন জাতির লোক সেই কথা বলো না কেন? একটা বিদাতি কত খারাপ যে ও পাপ মনে করে এটা করে না, অথচ এর শাস্তি হলো জাহান্নাম। দিন যত যায় বিদাতি আরো বিদাতের প্রতি আরো বিগড়ে যায়। ভালো কথা বললে আপনাকে আহলে খবিশ বলে গালি দেয়, সি নাউজুবিল্লাহ, ইহুদির দালাল বলে গালি দেয়। একটু আগে শুনলেন, আপনাকে যদি আমি কাফের বলে ডাকি, আল্লাহ রাসূল বলতেছে এই লোকটা হঠাৎ যদি সত্যি সত্যি কাফের না হয় তাহলে বলাওয়ালা কাফের। বুঝছেন নাকি? তাহলে আমাদের শব্দ চয়নে সতর্কতা হতে হবে কিনা? কোন ইসলামে বাস করেন জানেন আপনি? মিন আজলি যালিক সূরা মায়েদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, কাতাবনা আলা বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের সময় লিখে দিয়েছি, বিধান করে দিয়েছি, আন্নাহু মান কতাল, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, নাফসাম বিগাইরি নাফস, জানের বদলে জান, আও ফাসাদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছাড়া, কতালান নাসা জামিআ, ইসলাম বলে ও একজন মানুষকে মারে নাই, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিয়েছে। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, মানবতার বিরুদ্ধে কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, কোনো মুসলমান কষ্ট পাবে, কোনো অমুসলিমও কষ্ট পাবে, গালি পাবে আপনার থেকে, এটা ইসলামের শিক্ষা নয়। এই ইসলামকে আমরা কলঙ্কিত করছি। জালসার মঞ্চে এসে হিন্দি গান নকল করে বক্তা কয়, জালসার পোস্টার এইভাবে বিড়িয়ে বানায়, 6-7 রকমের আইটেম বিড়িয়ে খাওয়া দেখায়, দেখায় নাকি? দেখায় না? তা আজকে আমরা কারা এটার পরিচয় দিয়ে দেয়, আর ভ্রান্ত কারা এটা বোঝায় দেবো ইনশাআল্লাহ। যারা জালসার মঞ্চকে কৌতুকের মঞ্চ বানিয়েছো, যারা হিন্দি গান নকল করে মানুষের সামনে বলো, যারা সিগারেট কিভাবে খায় দেখাও, যারা বিভিন্ন গানকে মানুষের সামনে প্রেজেন্ট করে আল্লাহর দিন ধর্মকে তামাশার পাত্র বানিয়েছো, আল্লাহর কসম বিচার হবে একদিন। হবে কিনা? মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। ওই ফুটেজগুলো, ওই ক্লিপগুলো নিয়ে অমুসলিম বলে এই দেখো, এই দেখো, এই দেখো, ইসলাম মানে হলে এইটা। আসলে কি তাই? ওই রাস্তা অবরোধ করে নিরীহ মানুষের রাস্তা আটকায়ে নারায়ে তাকবীর বলে আগুন জ্বালায় দিল। ওই 15 জনকে দেখে আপনি ইসলাম বিচার করতে কোনোদিন পারেন না। ইসলাম কোনোদিন মানবতার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড সাপোর্ট করতে পারে না। যারা এই কাজ করতেছে তারা দিনের বুঝ নাই, তারা জাহেল। মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন জায়েজ নাই। শোনেন, আপনি 5 দিন মসজিদে গিয়েছেন জুমার সালাতে, 5 জুমাই আপনার জুতা তৈরি হয়ে গেছে, হতে পারে কিনা? 5 দিন জুতা তৈরি হয়ে গেছে, এই জন্য কি আপনার পছন্দ মতো আর এক জোড়া বাড়িতে নিয়ে যাবেন নাকি? বলেন দেখি। ইসলাম বলে খালিফায় বাড়িতে চলে যাও, লা তাসিরু ওয়াসিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা আর একজন কোনোদিন বহন করবে না। তুমি যার জুতা নিতে চাচ্ছ খালিফায় থাকার কারণে, ওই লোক তো তোমার জুতা নেয় নাই। তুমি খালিফায় বাড়িতে চলে যাও, আর না হয় চুপ করে দাঁড়ায় থাকো, সবচেয়ে শেষে যে জোড়া বাসে, সিরা হোক ফাটা হোক, ওই জোড়া নিয়ে বাড়িতে যাও। বাস মালিক ভাড়া বাড়িয়েছে, আপনি রাস্তায় একটা প্রাইভেট কার ভাঙা শুরু করে দিলেন, স্কুল থেকে বের হয়ে গিয়ে বাড়ি শুরু করে দিলেন, এটা কি ইসলাম বলে? এই প্রাইভেট কারওয়ালার দোষটা কি বলেন? প্রত্যেকটা বাস বেশি ভাড়া নিচ্ছে, এই কথা আপনি বলতে পারেন না। অপরাধীকে অপরাধী বলেন। রাস্তায় একটা গাড়িতে আপনি আগুন দিয়ে দিলেন, ইসলাম এটা কি এই নীতিতে বিশ্বাসী? বুঝছেন নাকি? কোন মানুষের কষ্ট হবে ইসলামের সাপোর্ট করে? কোনদিন সাপোর্ট করে না। অথচ আমাদের আবেগের কি জিনিস, ওরে বাবা নারায়ে তাকবীর দিলি 10,000 রেডি। মুসলমানের রাস্তা আটকিয়ে, মুসলমানকে কষ্ট দিয়ে, গাছ ফেলায়, আগুন জ্বালায় আমরা পটু। আছে নাকি এরকম শোনার সাদ? আল্লাহ জাহেল থেকে আমাদের হেফাজত করো। তো যে কথা বলতেছিলাম, একজন আলেমের কত মান আপনারা জেনেছেন। অন্ধকার আর আলোর পার্থক্য, কানা মানুষ আর চোকালা মানুষের পার্থক্য, জানা আর অজানা এক হতে পারে না। তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য আল্লাহর কোরআন বলতেছে। তাক এই মানুষকে আল্লাহ বলতেছে, দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, ওরা হলো 4 পায়া জন্তুর চাইতেও খারাপ। যেই হাজি হজে যাওয়ার আগে 7 দিন আগে মেয়ের সম্পত্তির ছেলেকে লিখে গেল, ওকে আপনি পশুর চেয়ে খারাপ না বলবেন? কি বলবেন বলেন? আল্লাহ নিজে বলতেছে, আপনি কে? ইসলাম কি শুনবেন? অন্যান্য ধর্ম, অন্যান্য জিনিস আপনাকে ভালো 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 কথা বলে, আর ইসলাম এক ধাপ এগিয়ে ভালো কথা বলার পাশাপাশি ভালোটা কিভাবে প্রতিষ্ঠিত করলে ফলাফল পাওয়া যায় এটাও দেখায় দেয়। বোঝা যাচ্ছে নাকি? খালি মুখে বলেছেন ইমানদার, কর্মকাণ্ডে যদি প্রমাণ না হয় আমি কি ইমানদার হব? সূরা নূরের 1 নম্বর আয়াত বলেছেন আমাদের শায়েখ, আজকের সভাপতি। আমি 2 নম্বর আয়াত বলি। সূরা নূর, এই সূরার সিরিয়াল সম্ভবত 24। কয় নম্বর সূরা?
24 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা করছে পুরুষ নারী সমানে কয় লাঠি পিটাও? 100। কত? 100 লাঠি। কয় লাঠি? 100 লাঠি পিটাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 100 লাঠি পিটাতে যায় খবরদার ভিতরে দয়া আনো না। ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো পার্সিয়ালিটি নাই, ইসলামে কোনো রক্তপ্রথা বর্ণপ্রথা নাই। যারা বলতেছে এই যে লোকটা নবীর এততম বংশধর, ধরেই পিটান লাগবে, আপনি পিটাবেন না, সমাজের দায়িত্বশীলদের কাছে পৌঁছায় দেন অথবা প্রশাসনের কাছে দেন, আপনি কোনোদিন মানুষকে মারতে পারবেন না। ঠিক আছে নাকি? ইসলামকে কলঙ্কিত করতেছে যারা বলে আমাদের হুজুর হলো নবীর এততম বংশ, আমাদের আওলাদে রাসূল এই দেখেন বসে আছে, সঙ্গে সঙ্গে ঘাট ধরে নিয়ে সমাজের দায়িত্বশীল যারা মেয়র আছেন বা যারা দায়িত্বশীল স্থানীয় প্রশাসন তার কাছে তুলে দেন। কেন? বলেন যে এই দেখেন এই লোকটা ইসলামের কত বড় কলঙ্কিত করতেছে। জাহেলিয়াতের সময় আল্লাহর নবীকে আল্লাহ এই কারণেই দিয়েছে, তখন তারা বংশ নিয়ে গৌরব করে মানুষের উপর জুলুম করত, রক্ত নিয়ে গৌরব করত, বংশ নিয়ে গৌরব করত, কালো সাদার পার্থক্য করত, আরব আরবের পার্থক্য করত, আফ্রিকার জঙ্গলের লোকটা দেখে খুব গালি দিত, এই দেখো কালার জাত। এই সমস্ত নোংরামি দূর করার জন্যই তো আল্লাহ রাসূলকে আল্লাহ জাহেলিয়াতের সময় দুনিয়ায় দিয়েছিল। আজকের এই 2021 সালে এখনো পর্যন্ত বক্তা ওয়াজ করতে এসে বলে আল্লাহর নবীর রক্ত আমার শরীরে আছে, বলে কিনা? আরে কাপড়ই পরে না ল্যাংটা, সেও কয় যে আল্লাহর নবীর 44তম বংশ আমি। চট্টগ্রামে আপনার পাকিস্তান থেকে এক ভণ্ডকে মহিলা মানুষ জুতা দিয়ে পিটাচ্ছে, প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে, এত নোংরামি করেছে। এই খারাপ লোকটাকে টান দিয়ে চট্টগ্রাম নিয়ে এসে সিংহাসনে বসায় বলতেছে নারায়ে তাকবীর, এখন আপনাদের সামনে উপস্থিত করব আল্লাহর নবীর 47তম বংশকে। ইসলামকে কারা কলঙ্কিত করলে বোঝেন না? সালাফি মানহাজের একজন আলেম আরেকজনকে কাফের বলে ডাকছে, একটা প্রমাণ দেন। আল্লাহর রাসূলের হাদিসকে ব্যঙ্গ করেছে, একটা প্রমাণ দেন, আমি জুতা খেয়ে যাবো এখান থেকে। আমাদের কোন আলেম একজন মানুষকে ডাক দিয়ে বলছে ওই লোকটা কাফের, আপনি দেখান। আমাদের মানহাজের একটা আল্লাহর ঘর থেকে কেউ বলেছে ওই যে অমুক লোকটা আমার সাথে আমলে হুবহু মেলে নাই, ঘাট ধরে বাইর করে দাও মসজিদ থেকে, প্রমাণ দেখান। তাহলে ফিতনাবাজ কারা? এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে আবু দাউদ 20,335, ও কালা দাজ্জালের চাইতে বেশি খারাপ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, আমার কি করার আছে? যার এত সম্মান এত মান, কত দুঃখে এই কথাটা বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের কি দায়িত্ব দিয়েছে? আল্লাহ কি দায়িত্ব দিয়েছে? সূরা ইব্রাহিম সূরা নাম্বার হলো 14, 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম র, এটার অর্থ কি জানেন আপনারা কেউ? মানে বহু আলেম আছে, জানেন নাকি? আপনি তো জানেন না, কিন্তু লালন ফকির জানি গেছে। কিভাবে জানি? ও কিভাবে ঠিক পাওয়া গেছে? কয় আলিফে আল্লাহ, লামে এইটা, মিমে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। অথচ যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, তাহা হা মিম আইন সিন কফ আলিফ লাম মিম আলিফ লাম র, এই প্রত্যেকটা বিচ্ছিন্ন হরফের অর্থ শুধুমাত্র আমার আল্লাহই ভালো জানে। বোঝা যাচ্ছে নাকি? কিন্তু বাঙালি কিভাবে দিন খবর পাওয়া গেছে, কিভাবে জানি ঠিক পাওয়া গেছি আমরা যে এখানে একটা গবেষণা করা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কিতাবুন, এটা বুঝতে আর কষ্ট নাই। কিতাবুন, কিতাব দিয়েছে আমি, আনজাল্লাহু, উপর থেকে আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা, আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে হলো হেদায়েত, নূর মানে ইসলাম। বোঝা যাচ্ছে নাকি? কোরআন হাদিস দেওয়ার, ইসলাম দেওয়ার এটাই তো উদ্দেশ্য। কিভাবে কুসংস্কার থেকে, অন্ধকার থেকে, খারাপি কাজ থেকে মানুষকে আপনি আলোর দিকে, হেদায়েতের দিকে ডাকতে পারেন। অথচ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ডাকার জন্য, মানুষকে ভালো কর্মের দিকে ডাকার জন্য, মানবতার সেবায় ডাকার জন্য, এই লোকটা রাত দিন জর্দাদি পান খায়, তাহলে ও কিভাবে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করে? কত বড় বেলজ্জাতি, হারামকে বলে মাকরুহ, কত বড় খারাপ। বিদআতকে 2 ভাগ করে বানাচ্ছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বড় বড় পাপের দরজা খুলে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কাকড়া খেলে রাগ করে, কয় কাকড়াকে একটা খাওয়ার জিনিস, কাকড়া হলো মাকরুহ। তো গালের মধ্যে গোল ঘষতেছো, হাকিমপুর রতন জর্দাদি পান খাও, তখন খারাপ লাগে না? প্রত্যেকটা সিগারেট খোর যারা আছেন প্রত্যেককে আমি বলতেছি, ও আমার প্রিয় নেশাদার ভাইয়েরা,
আপনাদের উদ্দেশ্যে আমার সুন্দরভাবে একটা কথা, সিগারেট বাদ দিবেন এটা হলে হারাম কাজ, এটা হুজুরের কথা বড় কথা না, এটা মন্দ কাজ বাদ দিবেন সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের চোখের সামনে যদি ইমাম যদি বলে সিগারেট খোর হলে এইটা, সিগারেট খেলে এইটা হয় না, সিগারেট খোরের কাছে দাঁড়ানো যায় না, গন্ধ হয়, আপনি প্রকাশ্যে আলেমকে বলেন সিগারেট খাওয়া বাদ দিয়ে দিলাম আজকেই, কিন্তু জর্দা আপনি কখন ছাড়বেন এই কথা বলে লাগে। আপনি যেই পাবে পাপি, সেম পাবে, আমিও পাপি। আমি একা জান্নাতে যাবো কি বাবাতি খেলা নাকি? হ্যাঁ, আমি নেশা ত্যাগ করবো, আমি ভালো মানুষ হব, আর মন্দ মানুষের পিছনে আমি 5 ওয়াক্ত সেজদা দেবো। কে বলেছে আপনাকে? আপনি তাড়াতাড়ি জর্দা ছাড়েন, গোল ছাড়েন, নোংরামি ছাড়েন, তাবিজ বেচা ছাড়েন, কুলখানি ছাড়েন, বিদআত ছাড়েন, শিরিক ছাড়েন, কুফরি ছাড়েন, সঠিক দিন ধর্ম মানেন। কেন? আপনি যদি ইচ্ছাকৃতভাবে একদিন নেশা করেন 40 দিন পর্যন্ত আপনার ইবাদতই কবুল হচ্ছে না। আমি কোন জ্ঞানে আমি বলবো যে আল্লাহু আকবার বলে আপনাকে ইক্তেদা করবো? কথা বুঝছেন নাকি? সভাপতি সাহেবের কথাটা কিন্তু ঘুরে ফিরে আমি কিন্তু আনতেছি যাতে দোষ না হয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার বিদ্যা নাই কথা বলো না। কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তার চেয়ে বড় কাজ, খারাপ কাজ পাপী কে হতে পারে যে নিজে কোনো পাপ করে, নিজে একটা নেকির কাজ করে না কিন্তু অন্যকে উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। তাহলে সিগারেট যেই গতিতে হুজুর জর্দাকে আপনার কি বলে, গাঁজাকে হারাম বলে, মদকে হারাম বলে গলা ফাটায় চিৎকার করে, ওই রকম গতিতে জর্দাও হারাম, ঠিক নাকি? সারা জীবন বলে যে শিরিক করো না বাবা, শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগবে, শিরিক করলে এই পাপ, তাবিজ ঝুলে দিচ্ছ কি কামে সামান্য 200-500 টাকার লোভে? লজ্জা করে না? আল্লাহর ঘরের মেম্বারের বিশাল দাম, একটা সামাজিক দায়িত্বশীল মানুষ এবং বিভিন্ন কর্মব্যস্ততার মানুষ 5 ওয়াক্ত সালাত ভিন্ন ভিন্ন জায়গায় পড়লেও জুমার সালাতে, জুমার দিনে, শুক্রবারে সমাজের মানুষের সাথে এক জায়গায় জড়ো হয় কিনা বলেন? এই লোকটা জড়ো হয়েছে এক জায়গায় বসে, তোমার মুখের 2টা কথা শুনবে, তুমি শুরু করলে কি, ও বাবারা আমার মেজো হুজুর পানির উপর দিয়ে ভাসি যায় বাবা। ওয়াজ হলো? মানুষকে পাপ থেকে ফিরাতে হবে, প্রভাবিত করতে হবে, পাপকে পাপ জানতে হবে। বিদআতের সিরিয়াল দিলে আপনি হজম করতে পারতেন না, এটা সে জায়গা হয়তো না। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঠটাকে তুমি এত বেশি কবুল করো, আমরা প্রাণ খুলে বিদআতের সিরিয়াল যাতে কোনো একদিন এসে করতে পারি ইনশাআল্লাহ। বিদআত এত বড় খারাপ কাজ, বিদআতির মাথার উপর থেকে লজ্জা উঠে যায়। এখানে বহু সামাজিক দায়িত্বশীল আছে, আমার কথার সাথে তারা একমত হবে। আল্লাহর কসম, ইসলামকে কলঙ্কিত করার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো আলেম ওলামা। কারণ কত বড় খারাপ কাজ। এখানে মঞ্চে যারা আছে সবাইকে আলেম, কথা বলেন না কেন? সবাইকে আলেম। আল্লাহর কসম, আপনি সাংবাদিকগিরি করেন, প্রত্যেকের কাছে গোপনে পর্দার আড়ালে নিয়ে ভোটের মতো ক্যামেরা নিয়ে তাদের সামনে বলেন সিনেমা দেখা কামটা ভালো না খারাপ। আল্লাহর কসম, মুসলমান হলেও প্রতিদিন সিনেমা দেখে, এখনো মোবাইলে 10টা সিনেমা, তবু এটা নেকির কাজ বলবে না? বলবে না, এটা আসলে পাপ। বুঝতেছেন না? এখানে সবচাইতে বেশি সিনেমা দেখে যে প্রতিদিন রাত্রি একটা করে ছবি দেখে তারপর ঘুম আসে, ওই লোকটাও বলবে না। কে বলছে খারাপ? সিনেমা হলো নেকির কাজ, বলবে কোনোদিন? তাহলে একটা হুজুর কত বড় মস্তিষ্ক বিকৃত, মেন্টাল হলে নতুন একটা ছবি মুক্তি পাচ্ছে, এই জন্য হুজুরের 2000 টাকা দিয়েছে, মুনাজাতে কাঁদতেছে। কথা বলেন না দেখি। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন যে আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞানে বাদ্যযন্ত্র হালাল না হারাম? প্রতিদিন লোকটা গান শোনে, তবু অন্তত হালাল বলবে না, কারণ ওনার ভয় আছে আমি একটা গুনার কাজকে কোন গানে নেকির কাম বলবো। কিন্তু হুজুর 500 টাকা ধরে দেন, পিছনে লেখাও আছে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে, অমক শিল্পী, মৃত শিল্পীর আয়োজনে খতমে কোরআন বকশিস এবং মিলাদ মাহফিল, 1000 টাকা দেবে, হুজুর যা খালি কাঁদতেছে বসি। তাহলে এই হুজুর দিয়ে আপনি সমাজ থেকে বিদআত দূর করবেন? সস্তা কথা। আপনি খালি সামাজিক দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, তাদের দোষ দেন। আপনার দায়িত্ব নাই? আল্লাহর ঘরে চেয়ারে বসার সুযোগ দিয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি একজন আলেম। আপনি আল্লাহর ঘরে বসে সত্যটা বলতে পারেন না, হক হালাল বলতে পারেন না, সব চাপায় দিচ্ছেন এই মানুষদের ব্যাপারে। আপনার আবেগের 4 পয়সার দাম নাই, ইসলামের দাম আছে। হুজুর অটো চালায় খান, অটো চালায় খান, মানুষের দায়িত্ব নিয়েন না। আপনার অনুরোধ, আজকাল পেডেল মারা লাগে না, খালি বসে থাকবেন, এইভাবে ঘোরাবেন, ইলেকট্রিসিটি হয়ে গেছে, এক টানে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, আপনার পেডেল মারা লাগে না, কষ্ট নাই। দিন শেষে আপনার 500-1000 টাকা রুজি আছে। আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, এটা কোনো পাপের কাম না, এটা হালাল রুজি। মানুষের বাড়িতে কর্ম করেন, ধান কাটেন, পাট কাটেন, মানুষের বাড়িতে পাট দেন, তাও দিন শেষে 500 টাকা রুজি। 9টার সময় যাবেন, 4টার সময় ফিরে চলে আসবেন, জমিদারের মতো যা মাঠে কাজ করেন, 500 টাকা দিন শেষে রুজি। 3-5 15,000 টাকা আপনার। আপনি 3000 টাকার ইমামতি করতে যা ধর্ম বেচেন কি কামে? এই ধর্ম একদম খ্রিস্টানের কাছে বেচেন, তাও তো কাম হয়, যে আপনাকে 1 কোটি টাকা দিবে, তাও তো সহ্য হয়।
যে পরকাল তো গেছে গেছেই, তো 200 টাকার তাবিজ বেশি পরকাল হারাবো কি কামে? হাজার হাজার কোটি টাকার কাছে ধর্ম বেঁচে খাবো, তাও তো একটা সহ্য হয়। কোন ধরনের কথা? সামান্য দুনিয়াবি কিছু সামানার লোভে, সামান্য কিছু লোভে আল্লাহর দিনকে কলঙ্কিত করা। শোনেন, বিচার একদিন হবে। হুজুর, আপনার সাথে আমার যতই অমিল থাক, গালি তো অন্তত আপনি আমাকে দিতে পারেন না। আপনার সাথে আমার আমলের যত তারতম্য থাক, এই মানুষই কয়েকদিন আগে আপনি বলেছেন তাড়াতাড়ি চল তো, আমার কাকা হজ থেকে আসছে, একটু জমজম কুপের পানি খাই আসি। এই কয়েকদিন আগে আপনি বললেন এসব খেজুর বাদ দাও, আমার মামা হজের থেকে আজোয়া খেজুর নিয়ে আসছে, সৌদির খেজুর সেই স্বাদ। এই তো কয়েকদিন আগে আপনি বললেন যে কাকা সৌদি আরবের জায়নামাজ নিয়ে আসেন, কাকা হজে যাচ্ছেন, আপনি নিজে বলেছেন। সৌদি আরবের অরিজিনাল গোল্ড নিয়ে আসেন কাকা, ওই গোল্ডটা খুব ভালো, সব ভালো মেনে নিয়েছেন, কিন্তু সৌদি আরবের আমল মানবেন না। তাওহীদের দেশের আমল ভালো লাগে না। আমার এই বক্তব্যের একটা বিষয় আপনাদেরকে বলি। একটা আয়াত মোটামুটি বালেগ হয়েছে এমন লোকের সবার মুখস্থ আমি অর্ধেক বললে আপনি বাকিটা বলবেন। ইন্নাল্লাহা মাআস, কথা তো বলে না ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মানে কি? আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, সাথে আছেন, মা সাথে থাকা নাকি? হুজুরের আবার কত বড় ধৈর্য দেখেন। 30 বছর ইমামতি করতেছে, 30 বছর তার পিছনের মুসল্লির গলায় তাবিজ, হাতে বালা, আংটি, অষ্টাধাতুর, কিছুই তার আসে যায় না। উনি ধৈর্য ধরে বসে আছে, দাঁতে কামড় দিয়ে। 40 বছর ইমামতি করতেছে, 40 বছর উনি দেখতেওছে আমার পিছনে শত শত যুবক ছেলে বারান্দা যাওয়ার সাথে সাথে টাকনুর নিচে কাপড়টা ছেড়ে দেয়, দেখতেইছে, একদিনও বলে না। অথচ তার শাস্তি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যে কাপড়টা চলে যাবে অবশিষ্ট কাপড়ের জন্য জাহান্নামে যেতে হবে, পাশে আলেম বসা, কিন্তু তার কিছু আসে যায় না। কেন? ওই তো ধৈর্যশীল হুজুর। একটা হুজুর 30 বছর ইমামতি করতেছে, 30 বছর উনি জানে আমার পিছনের হাদি সাহেব যে হজ করে আসছে, এই বাবাজি হলে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, তাহলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কিনা? কোনদিন হাদি সাহেব জড়া ধরে কাঁদে না, একটু যে বাবাজি আপনার অনুরোধ করতেছি, যেভাবে হোক আপনি বান্দার হকটা বুঝে দেন, এই কামটা করেন না বাবা, আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। কিছুই বলে না, কারণ মূল বেতনই তো দেয় হাদি সাহেব, কথা বলি খালি মায়ের। একটা লোকের বাড়ি হুজুর 25 বছর লজিং খায়, 25 বছর ওই বাড়িতে খানা আসে, 25 বছর আসে, আল্লাহর কসম তার রোজগারের খাতি হলে ঘুষের টাকা। একদিনও বলে না আপনার বাড়িতে আমি খানা খাবো না, আমি একটা ইমাম, চোখের সামনে একটা স্পষ্ট হারাম খাবার আমি কিভাবে খেতে পারি বলেন? কিছুই বলবে না, কারণ উনি হলো ধৈর্যশীল। হুজুরের খুব ধৈর্য, এত নরম হুজুর, সবাক বুকে জড়া ধরে কাঁদে আর কয়, কাঁদেন না, আপনার আব্বা মরে গেছে, আমাকে খুব মহব্বত করতো, আমাকে খুব ভালোবাসতো, তার মানে মিলাদে 2000 ধরে দিও। সবার ভালো পায়, কারোর প্রতি হুজুরের রাগ নাই, যে কোনো লোক সালাম দিলে মিষ্টি মুস্কি হাসে, সুন্নাত তাবাসসুম করে। এই লোকটা কোন দিন রাগে জানেন? যেদিন ওই 5 থেকেও পাও মিলে বেরিয়ে গেছে, ওই দিন মনে হচ্ছে ঈর্ষা বড় পাপি আর নাই। ওই হুজুর এত বড় সরল সোজা হুজুর, একবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় যখন উনি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছন থেকে একটা মুসল্লি আস্তে করে খালি বলছে আমিন, আর সহ্য হচ্ছে না, এমন রাগ হয়েছে। এত বড় ঠান্ডা হুজুর সুদ মানি নেছে, ঘুষ মানি নেছে, জেনা মানি নেছে, টাকার উপরে কাপড় মেনে নেছে, কত মানুষ সুদ খায় তা মেনে নেছে, তাবিজ মেনে নেছে, বান্দার হক নষ্ট করা মেনে নেছে, তারপরে সে মেয়ের সম্পত্তি ছেলেকে লেখা সব মানি নিল, এই ছোট আমিনটুক মানতে পারল না। বলতেছে কি জানেন? এ কে? এ হালে হোক খবিশকে, 30 বছর ইমামতি করলাম, আজকে আমার পিছনে এত বড় ফিতনা বাঁধালো কে? তখন এলাকার দায়িত্বশীলদের খেপায় দেয়। একটা কথা রং বললে হিসাব দিয়ে যেতে হবে না আমার? এরকম হচ্ছে কিনা কথা বলেন তো দেখি। এত বড় ধৈর্যশীল মানুষ হাদিসকে বলে খবিশ। আমার বক্তব্যের শেষে আমি আশা করব, শেষে একটা সময়, কোনো একটা সময় সভাপতির মুখ দিয়ে শুনবেন আল্লাহ রাসূলের হাদিস ব্যঙ্গ করলে কত বড় খারাপ কাজ, কত বড় শাস্তি। আল্লাহ রাসূল বলতেছে ফালাইসা মিন্নি, আমার সামনে বহু লোকের মুখে দাড়ি নাই, কিন্তু আছে, কথা বলে না, কিন্তু একটা লোকও কোনোদিন দাড়ি নিয়ে কটাক্ষ করে না। কেউ বলে না যে আমি ওই লোকের চাই ভালো, ওই মুরব্বীর দাড়ি আছে আমার নাই, তাহলে ওনার চাইতে আমি ভালো মানুষ, কেউ কোনদিন বলছে? বরং তিনি নিজেই বলে যে আসলে রাখার দরকার হুজুর, রাখাটা উচিত, এই কথাই কিন্তু বলে, রাগ করে না, অন্তত করে কি? আর হুজুর কত খারাপ, এই মঞ্চে অভিনয় করে দেখাচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পাপ কি ছোট পাপ না বড় পাপ? তাহলে এই ধৈর্যশীল মানুষটা মেনে নিতে পারতেছে না, এত বড় কাম করলো কিনা রে, এ পিছন থেকে আমিন বললো কিনা, বলে ইহুদির দালাল। শুনতেছেন নাকি? তাহলে এত বড় ধৈর্যশীল মানুষ খেপে যাচ্ছে, তাহলে এইরকম ধৈর্যের দরকার আছে? এরকম ধৈর্যের দরকার আছে? তোমাকে বলা হলো তোমার কলিজার টুকরা মুসল্লি, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব অসুস্থ, এতদিন তোমার পিছনে সেজদা দিয়েছে, তুমি নিজে তার বিছানার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ,
মেয়র সাহেব, ভাইজান, সভাপতি সাহেব, অতিথি সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম শেফা দিবেন, ইনশাআল্লাহ আপনার কিছু হবে না। এই কথা বলে যদি বিছানার কাছ থেকে ইমাম সাহেব বাড়িতে চলে আসে, আল্লাহর কসম ইমাম সাহেব হয়তো জানেই না 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। শুধু সভাপতির বাড়িতে গিয়ে খালি মাথায় হাত দিছে, হুজুরের তো টাইমই নাই, হুজুর বসে আছে এই মরা মরা হইলেও বলি, অসুস্থ হইলেও বলি, আগামী জুমাই 5 কেজি জিলাপি নিয়ে আইলো বলি, একটু আখেরি করে দেন, 2000 টাকা দিয়ে আমার আব্বার জন্য একটু কাঁদিয়ে দেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অসুস্থ ব্যক্তিকে নিজে দেখতে যেতে হবে। কথা বলেন না কেন? আমার এই বাবাজিকে অথবা আমার এই ভাইকে উনি অসুস্থ হয়েছে শোনার সাথে সাথে ইসলাম বলে আমি পায়ে হেঁটে তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলবো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। এই ছোট্ট শব্দের ওজনটা কত বেশি! সারা দিন খালি কাঁদেই, কয় চিন্তা করবেন না, যতই হোক আমি জানাজার আগেই 4 খতম আমি দিয়ে থুচ্ছি, আগে 3টি পড়া আছে। কে এটা কি রিজার্ভেশনে ফ্রিজিং করে রাখার জিনিস? খতম বক্সা দিচ্ছে। কয় যে আপনি তো বললেন 4টির কথা, আমরা মনে করছি একটা পর্ব নেই, সমস্যা নেই, আমার আগে পড়া আছে, ওই 3টা আমি বক্সা দেবো না। ইসলাম কি এরকম ডেলিভারি সিস্টেম আছে? এরকম কুরিয়ার সার্ভিস আছে যে আপনার মন মতো ওই কোন একটা লোক দাঁড়া আছে, আপনি বললেন চলে যা 4 রাকাত নফল নামাজ, চলে গেল, চলে যা সূরা বাকারা সূরা, চলে গেল। সস্তা কথা। ইসলামের দাবি হলো লোকটা নিজে কোরআন পড়বে, মান করে আবিল হালাহু আশরু আমসালিহা, একটা হরফ যদি আল্লাহর কোরআনে কেউ পড়ে 10টা নেকি পেয়ে গেছে। তুমি কত বেলজ্জাতি হুজুর, তুমি করছাও কি আল্লাহর কোরআনের আয়াত কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় ঝুলিয়ে দিছাও। আর তুমি সরকারের বিরুদ্ধে লাগো, তুমি অমুককে কাফের, অমুককে ধরো, অমুককে মারো, অমুক থেকে বের করে দাও। তুমি কোন জাতির লোক সেই কথা বলো না কেন? তুমি আল্লাহর ঘরটা অপবিত্র করে রেখেছো আল্লাহ রাসূলকে অপমান করার কারণে। বিচার বড় কঠিন জিনিস। এখন যে কথা বলবো মুরব্বী বাবাজিরা যারা হাদিসটা শোনেন নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3বার বললাম। 3টা হাদিস বলে আমি বক্তব্য শেষ করবো। নিশ্চিত আপনার গায়ের লোম হয়তো দাঁড়াতে পারে। আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন, উম্মত আসতেছে আল্লাহ রাসূলের কাছ থেকে। কেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা মর্যাদা আল্লাহর কাছ থেকে বিচারের মাঠে পাবেন। কোথায় সেই জায়গা? এই তো ঠিক পেয়ে গেছে, হাউজে কাউসারের পানির কাছে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলতেছে আমার সামনে থেকে যদি কেউ 1 ঢোক পানি খায়, একটু পানি খায়, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় ঠেকবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাসূল আশা করে বসে আছে, দেখাই যাচ্ছে আমার উম্মত আসতেছে, আসার সাথে সাথে আমি পানি ঢেলে দেবো, এই পানি গালে দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, বুখারীর হাদিস। তখন যেই আল্লাহ রাসূলের কাছাকাছি আসলো, ধরে নেন আমরা জানি না, এই ক্যামেরার কাছাকাছি যখন আসলো, তো রাসূল তখন আশা করে আছে আসলেই পানি দিয়ে দেবো। যেই কাছাকাছি আসছে ঘাড় ঘুরি ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাদেরকে ফোর্স করলেন, দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে কাউন্টার দিলেন যে এদেরকে নিয়ে যাচ্ছ কেন? এটা তো আমার উম্মত, আমি দেখতেছি আমার উম্মত। ফেরেশতারা তখন বলল আপনার উম্মত, এটা তো আমরা অস্বীকার করি নাই, এটা আপনারই উম্মত। এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, বুঝছেন নাকি? এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি। আপনার উম্মত, এই ব্যাপারে আমাদের এক চুল কোনো মিথ্যা ধারণা নেই, সব ঠিক। কিন্তু এরা কি করছে তাকে জানেন? কথা কি বুঝছেন? ওরা কি করছে তাকে জানেন? তো বলো কি করছে? বলতেছে আপনি মারা যাওয়ার পরে আপনার দিনটা পরিবর্তন, মানে বিদআত করছে তারা। 2টা প্রশ্ন করি, ফেরেশতারা কি নিজের মন মতো চলে না আল্লাহর হুকুমে চলে? ফেরেশতারা কি পেশাব করে? স্ত্রী সন্তান আছে, পায়খানা আছে, রক্ত আছে, কোন ধন তারা একটা ভিন্নভাবে আল্লাহ তাদের তৈরি করেছেন। এইরকম কোনো চাহিদা দেন নাই। রোবটের মতো তাদেরকে আল্লাহ যা দায়িত্ব দিয়েছে তাই করে, ভুল কোনো কাজ করে না। করে কি? এই নিরীহ ফেরেশতা ঘুরায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূলকে জানতো না যে কারণ আছে, তাই তো নিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম ছাড়া তো সরায় নিয়ে গেল না, কিন্তু ঠেকাতে চাচ্ছে কেন আল্লাহ নবী? তার মানে রাসূলের কলিজার ভিতরে চাচ্ছে আমার উম্মতকে আমি পানি দেই, ভুল মানুষের থাকুক, আমি একটু আল্লাহকে সুপারিশ করব। নাকি আর কোনো আশা আছে? এত মায়ার নবী, খালি মুখ দিয়ে খালি ফেরেশতা একবার বলছে আল্লাহ নবী পাপ হইল, আপনি মারা যাওয়ার পরে দিন কম বেশ করে ফেলছে, বিদআত করছে, বাদদালা দিনই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত ঠান্ডা, রাসূল এত নমনীয় মানুষ, বলতেছে সোহকন সোহকন, 2বার করে বলতে তালি সরাও, তালি সরাও, আর কোনো কথা নেই। লিমান গায়্যারা বাদি, আমার উম্মতি না, সরাও সরাও সরাও, এই দিন আমার সামনে না থাকে। কারণ কথা যেহেতু দিনের ব্যাপারে আসছে, কোনো সার আছে কি আর? না, সন্দেহ থাকা যাবে না। আমাদের কি সন্দেহ থাকতে হবে? দিনের ব্যাপারে কি আমরা সন্দেহান? না আল্লাহ দিনের ব্যাপারে আমরা মানে
আশাবাদী যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দিন নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না, খবরদার। আপনার মন যেটা চায় সেটা ইসলাম নয়, কোরআন আর রাসূলের সহিহ হাদিস যেটা চায় সেটা হলো ইসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তুলনা করলেও তো কেমন লজ্জার কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, সহিহ মুসলিম 114, তিরমিজি 1573 হাদিসের রাবি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো ইন্না ফুলানান ক্বাদ ইসতুশহিদ, আল্লাহর নবী ওই লোকটা শহীদ। ওই লোকটা কি শহীদ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলল কাল্লা, কখনো না। শুধু লা বললেই হয় না, কিন্তু কাল্লা মানে কখনো না। ওই যে ফেরাউনের ওই দলবল পিছনে মুসা আলাইহিস সালামের কওম বলছিল ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, আমাদের তার পথই নাই। পিছনে হলে ফেরাউনের দল, সামনে হলে সমুদ্র, যাবো কোন জায়গা? তখন মুসা আলাইহিস সালাম কিন্তু কনফিডেন্টলি, ডিপলি উনি একটা কথা বলেছিলেন, কাল্লা রাব্বি সায়াহদিন, আরে কখনো না, আমার রব আমাকে এই বিপদের সময় পথ দেখাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল বলতেছে কাল্লা কদ রাআইতুহু ফিন নার, উমর তুমি কি দেখো আমি কি দেখি? তুমি বলতেছো ও শহীদ, আমি দেখতেছি ও জাহান্নামে যাচ্ছে। কেন? একটা চাদর মাত্র গনিমতের মাল থেকে বেশি নেওয়ার কারণে একটা আল খেল্লা, পাপ ছোট না বড়? আমাদের দৃষ্টিতে আজকের এই দিনে স্বাভাবিক ব্যাপার, অথচ জাহান্নামে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, ধারণা করে আমরা কিছু বলি না, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে সেটাই আমরা বলি, আল্লাহর ইচ্ছা, ঠিক নাকি? আমরা আলোচককে আনা হোক আমার মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে তো। যাই হোক, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা স্বীকার করতেছি মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত তারা ধৈর্যের সহিত টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধাবুদ্ধি দিয়ে, যেভাবে হোক আপনারা সহযোগিতা করে এখন পর্যন্ত এনেছেন। আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। ও আহা, আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা, তাহলে বলবো নাকি? মাশাআল্লাহ, না না, এটা ঠিক আছে। আমরা খুশি, আমরা আত্মতৃপ্ত। একটা 10 সেকেন্ড একটা কথা বলি, আমরা বহু মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথির শুধু না আমি পাই, আসে না, বুঝেন নাকি? এইরকম ধৈর্য সহকারে নিজের গ্রামের মানুষদের কাছে এত কাছাকাছি থেকে ওয়াজ শোনা, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো আমার ভাইকে। এইবার একটা কথা বলি, এই হাদিসটা আছে আল-লুলু ওয়াল মারজান 71 নাম্বার, বুখারী মুসলিম উভয় মুত্তাফাকুন আলাইহি হাদিসটা আছে। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নাকি? তিনি বলতেছে আমরা একটা যুদ্ধে ছিলাম, তো যুদ্ধে থাকার পর আল্লাহ রাসূল কি মনে করে হঠাৎ করে বলল যে ওই লোকটা জাহান্নামে যাবে। তা আমরা বললাম আর বিষয় খেয়াল টেয়াল নাই, হঠাৎ করে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ হওয়ার পর লোকটা বীর দর্পে বহু কাফেরকে হত্যা করে উনি জাহান্নামে পাঠিয়ে দিল, খুব বীর। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে একদল সাহাবী এসে বলতে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে লোকটা জাহান্নামে যাবে, ও তো জিনিস একখান, ও তো সেই রকম বীর দর্পে ইসলামের পক্ষে জিহাদ করলো, কিন্তু অসুস্থ ছিল খুব, মরে গেছে। কিন্তু আপনি যে বললেন জাহান্নামে যাবে, মিলাতে পারতেছি না। হঠাৎ করে আর এক গ্রুপ এসে বলতেছে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে, ও মরে নাই, তবে মারাত্মক আহত। শুনছেন নাকি? তখন আল্লাহ রাসূল বলল যে ও তাই নাকি, আচ্ছা। যেহেতু রাসূল মুখ দিয়ে বলেছে, সাহাবীদের কৌতূহল, শেষ পর্যন্ত ফিনিশিং দেখবো লোকটা কি কাজ করে, কোন কারণে জাহান্নামে যাবে। আমরা তো জানি কোন ব্যক্তির আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন পাপী ব্যক্তি যদি শেষবার বলতে পারে আল্লাহকে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেটাই যদি তার মুখের শেষ বাক্য হয়, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা সাহাবী, ভালো মানুষ, ইসলামের পক্ষে দেখতেছি আমরা, জিহাদ করল আল্লাহ রাসূলের পক্ষে, এই লোকটাকে জাহান্নামে বললো, কারণ আগে খুঁজি। এখন দেখে রাত্রিবেলা কাটা শরীরের ব্যথা সহ্য করবেন না পারে আত্মহত্যা করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার উম্মতের এই মাওলানা শ্রেণীকে নিয়ে আমার কষ্ট, এরা কানা দাজ্জালের চাইতে খারাপ হবে। কেন? তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক তার উল্টা কাজ করবে। নাউজুবিল্লাহ। হুজুরকে বলা হলে মানুষকে বিদআত থেকে ফিরাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, থাকেন কোন জায়গা? তিনি বলতেছে সমস্ত বিদআত খারাপ, প্রত্যেক বিদআতের চূড়ান্ত পরিণাম হলো জাহান্নাম। অথচ হুজুরের পেটের ভাত হজম হয় না প্রতিদিন মানুষকে বিদআতের ব্যাপারে উৎসাহিত না করলে। নাউজুবিল্লাহ। এ আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তির নাম তো দূরে থাক, কোনো ইশারাও থাকবে না, শুধু হবে কোরআন এবং সহিহ হাদিসের কথা। আমি সুদের ওয়াজ করলে এমনি সোনার চাদরা রাগ করবেই, যার পেটের ভাত, যার 5 তলা বিল্ডিং, যার গোটা পরিবারটা বেশ করে আছে সুদের অর্থের উপরে, ওকে কি করে খুশি করবো আমি বলেন? একটা লোক জর্দাদি পান খায়, বিকৃত মস্তিষ্ক হারাম দ্রব্য সাবায়া সাবায় প্রতিদিন খায়, যার সাথে 40টা দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার সম্পর্ক, এই লোকটাকে আমি হারাম দ্রব্যের ব্যাপারে ওয়াজ করলে কি খুশি হবে সে? এটা কি আপনার মনে হলো? একটা লোক বান্দার হক নষ্ট করে, তার ব্যাপারে যদি আমি ওয়াজ করি হাক্কুল ইবাদ, কোনদিন কি খুশি হবে? একটা লোক মানুষের সম্পদ আত্মসাৎ করে নেছে, এই লোকটার কাছে যদি আমি সহিহ মুসলিম
তিরমিজি, তারপরে ওই যে ওই ঘটনা চাদর আত্মসাতের ওয়াজটা করি, ওর ভিতরটা ছিঁড়ে যাবে কিনা? কিন্তু ওয়াজ কি বাদ দিয়ে দেবো আমরা? করতে হবে কিনা? যেহেতু আজকে এখানে আমানত নিয়ে বসেছি, আমার সময়টুকুন এরা আমার থেকে আমানত নিয়েছে, বলেছে আপনাকে বিদআত সম্পর্কে ওয়াজ করতে হবে। আল্লাহ আমি যেন আমানতের খেয়ানত না করি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ভালোবাসেন তার প্রমাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি হলো শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। কারণ আপনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। এই জন্য আপনি হলে 1 নাম্বার উম্মত, সুবহানাল্লাহ। 1 নাম্বার না, এই 1 নাম্বার উম্মতের ব্যাপারে আল্লাহ বলতেছে সূরা নাম্বার 7, সূরার নাম হলো আরাফ। কথা বলছেন নাকি? 7 নাম্বার সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 179। আল্লাহ বলতেছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 179। আল্লাহ জিন এবং ইনসানকে ডেকে বলতেছে লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ জিন ইনসান জাহান্নামে যাবে কি কারণে জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে অনুভূতি শক্তি নাই, বিবেক নাই, এমন মানুষকে আল্লাহ বলে নাই যার বিবেক আছে, বোধগম্য আছে, সব বোঝে, আমার কোরআন বোঝে না। সব বোঝে না, বুঝলে 30 বছর বুখারী পড়া কিভাবে? হ্যাঁ, নাই যদি বুঝবি, মূর্খ মানুষ কোনোদিন বুখারী পড়াতে পারে? 40 বছর ইমামতি করতে পারে কোনোদিন? এই সমস্ত মানুষের দায়িত্ব নেওয়া কিন্তু চারটিখানি কথা না। একটা মেম্বার বোঝে মানুষের দায়িত্ব নেওয়া কত কঠিন। আরে কার্ডই পাইছে 40টা, তো উনি তো চাইলে 70 জনকে দিতে পারতেছে না। এখন 41 নাম্বার লোক খালি গালিতে গালিতে বাড়িতে চলে যাচ্ছে। কঠিন জিনিস ইমামতি, কঠিন জিনিস, মানুষের দায়িত্ব নেওয়া কঠিন। আল্লাহ বলতেছে এত মানুষের দায়িত্ব নিলে আমার উম্মতে, এত দামি মানুষ, তাকে আমি বোধ শক্তি দিলাম, বিবেক দিলাম, কিন্তু কেন জানি বুঝেও বোঝে না। দেখতেও সে যে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, বুঝেও বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আরে 2 চোখ দিয়ে সব দেখে, টনটলা দেখে, একটা পাই তার থেকে ছুটে যাওয়ার জন্য। কারণ এটা হলো দুনিয়া, কিন্তু আমার আখিরাতের ব্যাপারে প্রশ্ন আসলেই তারা গাফেল, দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কানও তো দিয়েছি, গান শোনে, নাচা শোনে, দৌড়াদৌড়ি করে, সারা দুনিয়ার সবকিছু শোনে। 200 মাইল ফাঁকে থেকে কেউ ওই নামে বদনাম করে, পিয়ন লাগায় রাখছে। কান এত সজাগ, এই মানুষ আমার সব বোঝে, ইসলাম বোঝে না। উলাইকা কাল আনআম। প্রথমে বলতেছে ওরা 4 পায়া জন্তুর মতো, আবার বলতে থাক বালহুম আদল, তার চাইতেও খারাপ। যিনি ক্রিয়েটর, যিনি খালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে লকব দিচ্ছে যে আমার বান্দাকে আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর অবয়ব দিয়ে আমি ভালোবেসে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই মানুষকে আল্লাহ বলতেছে যে এরা যখন দেখেও দেখে না, বুঝেও বোঝে না, শোনেও শোনে না, এদের উপমা, এদের দৃষ্টান্ত, এদের এক্সাম, এদের মিসাল হলো এরা 4 পায়া জন্তু। বলবো কেন? তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। চূড়ান্ত ভাবে তারা হলো গাফেলদের ভিতরে। কথা কি বুঝছেন নাকি? তাহলে আমরা দেখেও দেখি না, এটার মানেটা কি বলেন তো? যদি বলতো দেখে না, তাহলে আমরা বুঝতাম যে তালি মনে হয় কানা, যে লোকটা চোখ নাই, দেখবে কোন জায়গা থেকে। দেখেও দেখে না মানে দেখতেছে কিন্তু দেখে না, তার মানে জানেও যে ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যদি হয়ে যায়, 1 মুহূর্ত দেরি করা হবে? প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের সহিহ হাদিস থাকবে ইনশাআল্লাহ।
জানেও যে ডানে সালাম ফিরেছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই লোকটা কোন ভাবে পাপের কাজ করে, কিভাবে আমার দিন থেকে গাফেল হয়ে থাকে, এটা আল্লাহর আফসোস। আফসোস আছে কিনা? তা আলেম শ্রেণী এবং যারা নন আলেম, যারা দিনের দায়ী এবং যারা দিনের দায়ী না, যারা দিনের বুঝ আছে এবং যারা দিন থেকে অজ্ঞ, এদেরকে সমান করবেন আপনি? প্রথম 10 মিনিট আমরা আলোচনা করব একজন হুজুর মানুষের মান আল্লাহর কাছে কত বেশি, সুবহানাল্লাহ। শেষের 20 মিনিট আলোচনা করব এই হুজুর যখন তার নিজের ভ্যালু ভুলে যায়, নিজের ওজনটা ভুলে যায়, সঠিক দিন ধর্ম মানুষের কাছে বলে না, ওই যে বললো একটু আগে গালাগালি করে, অন্যকে কটাক্ষ করে, সঠিক দিন মানুষকে জানতে দেয় না, এমন আচরণ, এমন বডি ল্যাঙ্গুয়েজ, এমন অঙ্গভঙ্গি করে যেটা দেখে দেখে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা হাসে, আমাদের ধর্মকে কলঙ্কিত করে। তাদের পরিণতি সম্পর্কে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। এই হুজুরের যে কত মান, আল্লাহ তার রাসূলকে বলতেছে, কুল কফলাম পেশ কুল, মানে হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে জানা জিনিস আর অজানা জিনিস কোনোদিন এক হতে পারে? তার মানে একজন আলেম আর নন আলেম এক নয়, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক নয়। হে নবী আবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আর একজন জানা মানুষ হলো চোখালা মানুষ, আর একজন অজানা মানুষ হলো কানা মানুষ। কার কথা বলেন তো দেখি, বলতেছে মুখ দিয়ে, কার কথা? আরে পিছনে কথা বলেন না কেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার আবার বলতেছে, কুল আপনি আরেকবার বলে দেন, হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। আরে অন্ধকার আর আলো যেমন আমার দিন ধর্ম বোঝা মানুষ বান্দা আর দিন হারা মানুষ হলো তেমন। আবার বলতেছে আরেকবার একটু বলে দেন তো, কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। এইবার যা বলে দিয়েছে এই কথা অনুবাদ করলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাওয়ার কথা। একজন জানা মানুষকে, একজন দিনের বুঝ আছে এমন মানুষকে তুলনা করতেছে দিনহীন মানুষের সাথে, তাজা আর মরার সাথে। কোন তো দেখি কাণ্ড। একজন বলতেছে আপনি মানুষ না ফতুয়া, এটা মিলল। আপনি মানুষ না পায়জামা, এটা কি মিলল? কিসের সাথে কি? পুরা বিপরীত ব্যাপার। একটা মানুষ যত বড় পাপী হোক, তাকে মরার সাথে উদাহরণ দেওয়া কি খেলা কথা মনে করছেন আপনি? অথচ আপনার সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে, যারা আমার দিন থেকে গাফেল, যারা দিন চর্চা করে না, যারা নন আলেম, যারা দিন বুঝ নাই, এমন মানুষ হলো মরা মানুষ, আমওয়াত। আর যাদের দিনের বুঝ আছে, দিনের দায়ী আলেম জানা মানুষ, তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ, তারা হলো তাজা মানুষ। পরিস্থিতি কত জটিল হলে তাজা আর মরার উদাহরণ আসে, আপনি কি মিলাতে পারবেন? এবার বলেন, একজন আলেমের মান আছে কিনা আল্লাহর কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই তোমরা যাই বলো, আলেম উলামারাই হলো আমি আল্লাহকে যোগ্য ভয় করে, সুবহানাল্লাহ। এবার বলেন, আলেমদেরকে গালি দিয়েছি, আলেমদের মান আছে কিনা? কথা বলেন না কেন? ওইদিকে তাকায় থাকেন কেন? প্রত্যেকে তার গতিতে আসবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা লিল্লাহটা যাতে ভুলে না যান, মাঝে মধ্যে একটু বলি আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আলেম মানুষের মান কি আল্লাহ দিয়েছে? তো এর চাইতে আর কোনো মান আছে? কিন্তু এই আলেম যখন তার নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহর কসম আমার উম্মতের ভিতরে আমি ভ্রান্ত হুজুরদের চাইতে অন্য কোনো কিছু ভয়ের ব্যাপারে রেখে গেলাম না। কথা কি বুঝতেন নাকি? আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, মেয়র জামালপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উদ্বোধক জনাব মির্জা সাখাওয়াত আলম রনি, সাবেক মেয়র জামালপুর পৌরসভা, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ তিনি তার আসন গ্রহণ করে শুভেচ্ছা স্বাগতম।